সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সকালের সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সন্ধান মেলেনি হেলিকপ্টারের, ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর শঙ্কা। ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, যা বলছে যুক্তরাষ্ট্র। ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য। জানালেন দিল্লি আছেন, কিন্তু সর্বশেষ লোকেশন বিহারে, খোঁজ নেই এমপি আনারের। এখনো এমপি আনারের সন্ধান মেলেনি, দলীয় কার্যালয়ে ভিড়। রিজার্ভ চুরির ঘটনায় গভর্নরের নীরবতা রহস্যজনক, যা বলল 12 দলীয় জোট। আন্দোলন নিয়ে নতুন বার্তা কর্নেল অলির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সন্ধান মেলেনি হেলিকপ্টারের, ইরানের প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর শঙ্কা। হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ তাদের সঙ্গীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। রোববার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে। সেখানে ভারী বৃষ্টিপাত ও ঘন কুয়াশার কারণে 5 মিনিটের বেশি দূরত্বে কিছু দেখা যাচ্ছে না। সেখানে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান নিহত হয়েছেন বলে শঙ্কা প্রকাশ করেছেন ইরানের এক কর্মকর্তা। রয়টার্সকে এক অজ্ঞাত ইরানি কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর জীবন ঝুঁকিতে রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা আরও বলেছেন, আমরা এখনো আশাবাদী, কিন্তু দুর্ঘটনাস্থল থেকে যে খবর আসছে তা খুব উদ্বেগজনক। ইরানের একটি রাষ্ট্রীয় গণমাধ্যম এক্সে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে। তাতে দেখা গেছে উদ্ধারকারী কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরিজ শহর থেকে নির্বাচিত পার্লামেন্ট সদস্য আহমদ আলী রেজা বেইগি বলেছেন, উদ্ধারকারীরা এখনও প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের অবস্থান শনাক্ত করতে পারেননি। বৃষ্টি ও কুয়াশার কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার খবরে বলা হয়েছে, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি পার্বত্য অঞ্চল এবং বন জঙ্গলে ঘেরা। ইরানের জরুরি সেবা সংস্থার মুখপাত্র ইরনাকে বলেছেন, ঘটনাস্থলের উদ্দেশ্যে একটি উদ্ধারকারী হেলিকপ্টার পাঠানো হয়েছে, তবে ঘন কুয়াশার কারণে সেটি সেখানে পৌঁছাতে পারেনি। ইরান বিভিন্ন ধরনের হেলিকপ্টার ব্যবহার করে, তবে কয়েক দশক ধরে পশ্চিমা দেশগুলো নিষেধাজ্ঞা দিয়ে রাখায় নতুন হেলিকপ্টার অথবা যন্ত্রাংশ ক্রয় করতে পারে না দেশটির সামরিক বাহিনীর অনেক হেলিকপ্টার 1979 সালের ইসলামী বিপ্লবের সময়েরও আগের। রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, যা বলছে যুক্তরাষ্ট্র। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে উত্তর পশ্চিম ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা শহরে। এটি নিয়ন্ত্রণহীনভাবে অবতরণ করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেছেন, ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার প্রতিবেদনগুলো যুক্তরাষ্ট্র পর্যবেক্ষণ করছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেনকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। খবর আল জাজিরার। 2018 সালে তেহরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে বেরিয়ে যাওয়ার পর থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বছরের পর বছর ধরে উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। লেবাননে হিজবুল্লাহর মতো ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বিরুদ্ধে এবং গত মাসে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি উত্তেজনার সময় যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দিয়েছে। এদিকে হেলিকপ্টার দুর্ঘটনার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ তাদের সঙ্গীদের খোঁজ পাওয়া যাচ্ছে না। ভারতে গিয়ে নিখোঁজ ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছেন। দুদিন ধরে তাকে ফোনে বা কোনো মাধ্যমে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার পরিবারের সদস্যরা। গত 11 মে সংসদ সদস্য আনোয়ারুল আজিম চিকিৎসার জন্য ভারতের কলকাতায় যান বলে জানিয়েছে তার পরিবার। এদিকে বিষয়টি নিশ্চিত করেছেন সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী PS আব্দুর রউফ। ইত্তেফাককে তিনি জানান, গত 11 মে চিকিৎসার জন্য গেদে বর্ডার হয়ে ভারতে গিয়েছিলেন তিনি। সবশেষ গত বৃহস্পতিবার কথা হয়েছে, এরপর থেকে সব প্রকার যোগাযোগ বন্ধ রয়েছে।
তিনি বলেন ৩ দিন পার হলেও পরিবারের সদস্যরা তার সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেননি। বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়েছে। সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগ বিষয়টি তদারকি করছে। সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন ইত্তেফাককে বলেন, গত দুদিন ধরে আমার আব্বুর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না। আমরা দুশ্চিন্তায় আছি, তবে সব ধরনের চেষ্টা করছি। সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে জানানো হয়েছে, প্রয়োজন হলে আমরা পরিবারের লোকজন কলকাতা যাব। একটি সূত্রে জানা গেছে তিনি চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে কোনো হোটেলে না উঠে মণ্ডলপাড়া লেন বড়নগরের তার পূর্ব পরিচিত একটি বাড়িতে উঠেন। তিনি যে বাড়িতে উঠেছিলেন সেই বাড়ির মালিক কলকাতা বড়নগর থানায় একটি অভিযোগ করেছেন। তার একটি কপি কলকাতার উপ হাইকমিশনে পাঠানো হয়েছে। এরপর কলকাতা পুলিশ নড়ে চড়ে বসেছেন এবং তাকে খোঁজার জন্য একটি টিম তৈরি করেছেন। এ ব্যাপারে কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবু আসিফ জানান, সংসদ সদস্যের নিখোঁজ থাকার খবর লোকমুখে শুনেছি, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় কোনো অভিযোগ করেনি। এখনো এমপি আনারের সন্ধান মেলেনি, দলীয় কার্যালয়ে ভিড়। চিকিৎসার জন্য ভারতে গিয়ে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ৩ দিন ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। এ বিষয় নিয়ে তার পরিবারের সদস্যরা ও নেতাকর্মীরা খুবই উদ্বিগ্ন রয়েছেন। ইতোমধ্যে নিখোঁজের বিষয়ে প্রশাসনের তোলপাড় শুরু হয়েছে। সকাল থেকে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা গেছে। কালীগঞ্জ সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় রোড সংলগ্ন এমপির বাসভবন ও দলীয় কার্যালয় সরজমিনে দেখা যায়, নেতার নিখোঁজের সংবাদ শোনার পর দলীয় নেতাকর্মীরা দুপুর থেকেই তার বাড়ির সামনে অবস্থান করেছেন। সবার মাঝেই হতাশা ও চিন্তার আভাস লক্ষ্য করা গেছে। তার পরিবারের কেউই কালীগঞ্জ বাসায় নেই, পরিবারের সবাই ঢাকার বাড়িতে রয়েছেন। রিজার্ভ চুরির ঘটনায় গভর্নরের নীরবতা রহস্যজনক, মন্তব্য ১২ দলীয় জোটের। ১২ দলীয় জোটের নেতারা বলেছেন, বিদেশি সংবাদ মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নিশ্চুপ ভূমিকা দেশের জনগণের কাছে রহস্যজনক। একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের ৫৬ জন অফিসারের পদত্যাগ ও সংবাদকর্মীদের প্রবেশের নিষেধাজ্ঞা একই সূত্রে গাঁথা বলে মনে করেন জোটের নেতারা। রবিবার বিকাল ৪টায় রাজধানীর গুলশানে অনুষ্ঠিত বৈঠকে এসব কথা বলেন নেতারা। জোট নেতারা মনে করেন, অনির্বাচিত ও তাবেদার সরকার দেশকে লুটতরাজের আখড়া বানিয়েছে। ডলারের মূল্য বাড়ার সঙ্গে সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনে নাভিশ্বাস সৃষ্টি করেছে। তারা জানান, আগামীতে বিএনপির সঙ্গে যে কোনো কর্মসূচি ঐক্যবদ্ধভাবে পালন করবেন। আন্দোলন নিয়ে নতুন বার্তা কর্নেল অলির। লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল ডক্টর অলি আহমদ বলেছেন, দেশে গণতন্ত্র ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কৃষক, শ্রমিক, যুবক, ছাত্র সমাজ সকলে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে নতুন উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। যত দ্রুত সম্ভব বিএনপির নেতৃত্বে নতুন কর্মসূচি ঘোষণা করব। দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা টালমাটাল। শনিবার বিকেলে রাজধানীর মগবাজারে নিজের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের সার্বিক অবস্থা তুলে ধরে তিনি এই মন্তব্য করেন। বিএনপির নেতৃত্বে সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে রয়েছে এলডিপিও। এই প্রথমবারের মতো এলডিপির সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।